প্রথম টেস্টটা বাংলাদেশ জিতেছে, কনভিনসিংলি জিতেছে এবং ড্রিম স্টার্ট বলা যায়। এর চেয়ে ভালোভাবে আসলে যেটা সম্ভব ছিল না। যেভাবে বাংলাদেশ বোলিং করতে চেয়েছে, ব্যাটিং করতে চেয়েছে, সবই হয়েছে। সিলেটে 3 স্পিনার খেলানো নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়েছে। অবশেষে মিরপুরের সেকেন্ড টেস্ট, যেখানে 3 স্পিনার নিশ্চিতভাবে হয়তো খেলবে, আবারও লো টার্নিং উইকেটে খেলা। তার চেয়ে বড় কথা এটা মুশফিকের শততম টেস্ট। এক্স্যাক্টলি, আপনি যেটা লাস্ট লাইনটা বললেন সেটা দিয়ে আসলে শুরু করতে চাই যে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটা আপনি জিতেছেন, বড় ব্যবধানে জিতেছেন, ইনিংস ব্যবধানে জিতেছেন, আপনি আসলে এভাবেই জেতার জন্য মাঠে নেমেছিলেন। সেকেন্ড ম্যাচটাও নিশ্চয়ই বাংলাদেশ দল একই রকমভাবে জিততে চাবে, তবে এই জয়টা যদি হয় সেটা আরও অনেক বেশি স্পেশাল হবে, কারণ তারা আসলে এই জয়টা নিশ্চয়ই মুশফিকের জন্য জিততে চাইবেন, মুশফিকের শততম টেস্ট, এবং এটা নিয়ে আসলে এক্সাইটমেন্টটা অনেক বেশি রাদার দেন সিরিজ জেতা বা ম্যাচটা জেতা। ফলে ওই এক্সাইটমেন্টটা তারা কাজে লাগাতে চায় মাঠে মুশফিকের প্রতি মুশফিক যে নিবেদন দেখিয়েছেন গত 18-20 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের জন্য, সেটার একটা অবদানের যে ধন্যবাদ টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু, সেটা বাংলাদেশ দলের ক্রিকেটাররা, ইভেন বোর্ড, আমরা শুনেছি যে নানা রকম আয়োজন তারা করছে, যদিও খুব একটা বেশি এক্সপ্রেস তারা করেনি কি আয়োজন করতে যাচ্ছে। তারা বলছে যে ম্যাচের দিনই তারা দেখাবে। ফলে আশা করতে পারি যে মুশফিকের শততম টেস্টটা নিয়ে সবাই যেই পরিমাণ এক্সাইটেড, এবং অনেক বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশের মতো একটা দেশের থেকে। নাবিল কাসের, আপনি যদি দেখেন, আমরা হয়তো বা বছরে টেস্ট খেলি 6টা-7টা, রিসেন্টলি আমরা বছরে 10টা-12টা টেস্ট খেলা শুরু করেছি, খুব কম। তো এমন একটা দেশের হয়ে 100টা টেস্ট খেলতে গেলে আপনার ওই যে 15-20 বছর, এবং মুশফিকের দেখেন যে ইনজুরিও কিন্তু খুব কম। তিনি ইনজুরির কারণে ম্যাচ মিস করেছেন এমন ঘটনা খুব কম, আমি রিসেন্ট পাস্টে মনে করতে পারছি না। ফলে এই সব কিছু মিলিয়েই কিন্তু তিনি আসলে ওই মাইলস্টোনটাতে পৌঁছাতে পেরেছেন। ফলে নিবেদনটাকে আসলে আপনাকে স্বীকৃতি জানাতেই হবে। মাইলস্টোনের ম্যাচটা আর একদিন পরই মিরপুর শেরেবাংলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল 9:30টায় ম্যাচটা শুরু হবে। আয়ারল্যান্ড বাংলাদেশের কাছে প্রথম ম্যাচটা হেরে সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে আছে, এবং এই টেস্টটাকে আসলে মুশফিকের টেস্টই বলা হচ্ছে। আমরা যদি একটু খেয়াল করি, সকাল 9:30টায় ম্যাচটা, 2 ম্যাচ সিরিজে বাংলাদেশ এখন 1-0 ব্যবধানে এগিয়ে আছে। মুশফিকের কথা হচ্ছিল যে 15-20 বছর ধরে তিনি খেলছেন। এক্স্যাক্টলি যদি আমরা বলি 20 বছরের ওপরে। 2005 সালের মে মাসে মুশফিক প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন লর্ডসে, তখন তার বয়স ছিল 18। একমাত্র টেন্ডুলকারেরই ক্রিকেট মক্কায় এর চেয়ে কম বয়সে অভিষেক হয়েছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের টপ রান গেটার। মুশফিকের ক্যারিয়ারের স্ট্যাটটা যদি আমরা দেখি, 99 ম্যাচ তিনি খেলেছেন, এখন পর্যন্ত 6000-এর ওপর রান মুশফিক তার ক্যারিয়ারে করেছেন। 50, 100 সব কিছুতেই কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে মুশফিকুর রহিম। এক্স্যাক্টলি, মানে এই যে স্ট্যাটটা আপনি বলছিলেন যে সেকেন্ড হাইয়েস্ট এভারেজ বাংলাদেশের হয়ে 38.02, এবং 6000-এর উপর রান করেছেন, 12টা সেঞ্চুরি করেছেন, 27টা হাফ সেঞ্চুরি করেছেন। ডাবল সেঞ্চুরি করার তার যে বড় ইনিংস খেলার ক্যাপাবিলিটি, 219 রানে অপরাজিত একটা ইনিংস তার রয়েছে সর্বোচ্চ, এইটাই আসলে মুশফিকের স্ট্যান্ডার্ড। মুশফিক বোধহয় বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ওই বিশ্বাসটা দিতে পেরেছিলেন যে বাংলাদেশের ব্যাটাররাও এত বড় ইনিংস খেলতে পারে। এরপরে আমরা কিন্তু দেখেছি অনেকেই বড় ইনিংস খেলেছেন, 170, 180 ডাবল সেঞ্চুরি আমরা অন্যান্য ব্যাটারদেরকে করতে দেখেছি। ওই যে বিশ্বাসের জায়গাটা, যে আপনি ওখানে দাঁড়িয়ে থাকতে পারবেন এবং বড় স্কোর করতে পারবেন, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট আসলে ছিল। এবং মুশফিক তার ক্যারিয়ার জুড়ে যত অর্জন করেছে সেটাও নিশ্চয়ই আমরা একবার দেখে নিতে চাইবো। মুশফিক, আপনি বলছিলেন যে 20 বছরের বেশি ক্যারিয়ার, একদম টিনেজে থাকতে তার অভিষেক হয়েছে, এবং অর্জনগুলো আমরা দেখছি যে প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলা, যেটা নিয়ে আমরা কথা বলছি। বাংলাদেশ টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি, বাংলাদেশ টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস তার, ইতিহাসের প্রথম উইকেট কিপার ব্যাটার হিসেবে জোড়া ডাবল সেঞ্চুরির রেকর্ড, বাংলাদেশের না দুনিয়াতেই। এবং টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 50, 27টা, এবং টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সেরা গড় 38.02। আমরা প্রথম যে 4টা পয়েন্ট দেখছি সবগুলোতেই মুশফিক দেশের সেরা বা ইতিহাসের সেরা। প্রথম উইকেট কিপার ব্যাটার হিসেবে 2টা ডাবল সেঞ্চুরি তার আছে, দেশের হয়ে সর্বোচ্চ রান, সর্বোচ্চ ইনিংস, 2টা জায়গায় তিনি 2 নম্বর পজিশনে আছেন। তামিম ইকবাল, তার গড় 38.89, মুশফিকের গড় 38-এর ঘরে। এবং তামিমের যেহেতু ক্যারিয়ার শেষ হয়ে গেছে, মুশফিকের সুযোগ আছে এখনও তামিমকে টপকে গড়ে বাংলাদেশের সবার ওপরে ওঠার। এবং আপনি 50-র কথা বলছিলেন, 50-তে মুশফিকের সংখ্যা 27, তামিম ইকবালের 31। হয়তো ক্যারিয়ার শেষে
এই দুইটা জায়গাতেও চূড়ায় থেকেই মুশফিক অবসরটা নেবেন। আপনার কাছে কি মনে হয় যে 100 টেস্ট খেলার পরে মুশফিক কতদিন খেলা চালিয়ে যাবেন? এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো ধরনের কথাবার্তা তিনি বলেননি। অনেকেই আবার বলাবলি করছিলেন যে 100 টেস্ট খেলার জন্য মুশফিক হয়তো ক্যারিয়ারটা চালিয়ে যাচ্ছেন, তবে তার ফর্ম বলছে তিনি চাইলে আরও ক্যারি করতে পারেন। আমার কাছে মনে হয় না যে শুধুমাত্র 100 টেস্ট খেলার জন্য তিনি খেলাটা চালিয়ে যাচ্ছেন। আমার কাছে মনে হয় তার যে ফর্ম আছে, তার যে ফিটনেস আছে এবং আজকের দিন পর্যন্ত তার যে হার্ডওয়ার্ক আমরা দেখি, আমার কাছে মনে হয় তিনি আরো অন্তত 2-2.5 বছর বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটটা অন্তত খেলতে চান। কারণ এই ধরনের পরিণত ব্যাটার তিনি যখন টিনেজে, তখনই তাকে আমরা বলি যে তিনি অনেক ম্যাচিউরড একজন ব্যাটার, এবং এখন বয়সের সাথে সাথে এত এক্সপিরিয়েন্স, এত ম্যাচিউরড একজন ব্যাটারের সার্ভিস বাংলাদেশ দল না, দুনিয়ার যে কোনো দল আসলে পেতে চাইবে। ফলে এই মুশফিকের সার্ভিস তো আরো 1-1.5 বছর 2 বছর আরো হয়তো বা 10টা 15টা বা 20টা টেস্ট মুশফিক খেলবেন, সেই প্রত্যাশা আমরা করতেই পারি। 18 বছর বয়সে অভিষেক হয়েছিল, এখন বয়সটা 39 ছুঁই। আরো 2 বছর যদি তিনি খেলেন 40 বছর পেরিয়ে যাবে, এবং ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে এখনো পর্যন্ত তার টাইম স্প্যানের কথা যদি আমরা বলি সেটা 20 বছরের ওপর পেরিয়ে গেছে। বর্তমান ক্রিকেটারদের মধ্যে 20 বছরের বেশি ক্যারিয়ার চলছে একমাত্র ব্রেন্ডন টেইলারের। তিনিও নিষেধাজ্ঞার কারণে কিন্তু মাঝখানে 3-4 বছর খেলেননি, রিসেন্টলি আবার কামব্যাক করেছেন। তো বর্তমান ক্রিকেটারদের মধ্যে মুশফিকের ক্যারিয়ার স্প্যানটাই আসলে সবচেয়ে বেশি, এবং মুশফিকের ডেডিকেশন, মুশফিকের প্যাশন, মুশফিকের পরিশ্রম যে কিভাবে কাজে দিয়েছে সেগুলো কিন্তু এই তথ্যগুলো দিয়েই আসলে বোঝা যাচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে সেকেন্ড টেস্ট একদিন পরেই, যেটাকে আমরা বলছি মুশফিকের 100তম টেস্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.